হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে ভুল ভুলাইয়া 3 এর টিজার নিয়ে। তো ভুল ভুলাইয়া 3 এর একটা পোস্টার রিলিজ করা হয়েছিল, যেটা আমি আমার ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলাম, ফেসবুক পেজেও শেয়ার করেছিলাম। সেটাতে একটা জিনিস হাইলাইট করছিল মেকার্সরা, সেটা হচ্ছে রুহ বাবা ভার্সেস মঞ্জুলিকা। তো মঞ্জুলিকাকে তো অলরেডি আমরা ফার্স্ট পার্টে তো দেখিয়েছিলাম, মঞ্জুলিকা ফেমাস ক্যারেক্টার। তারপরে সেকেন্ড পার্টে তাকে অন্যরকম ভাবে সেম নামটাকে রেখে অন্য একে দেখিয়েছিল, তাবুকে দেখিয়েছিল। এবং থার্ড পার্টেও নামটাকে ইন্ট্যাক্ট রেখেছে, কারণ ওটা ইটসেলফ একটা ব্র্যান্ড হয়ে গেছে আর কি। আচ্ছা, এই ফ্র্যাঞ্চাইজটার কাছে কি কি আছে দেখুন। আমার জন্য পার্সোনালি টিজারটা সেইভাবে ওয়ার্ক করেনি, ঠিক আছে, কারণ এর মধ্যে হরার তো কিছু এলিমেন্ট নেই, কমেডিও কিন্তু সেইভাবে হাইলাইটেড হয় না, ঠিক আছে, কোনো লাইন্স বা কিছু সেরকম ফানি কিন্তু কিছু নেই। তো না কমেডি ওয়ার্ক করেছে, না হরার ওয়ার্ক করেছে। হরারেও সেরকম জাম্প স্কেয়ারটা সেরকম ভয়েরও নয়, এবং হরার কমেডি না উদ্দেশ্যও থাকে না যে প্রচন্ড ভয় পাওয়ানো। তো ওর হরার পার্টটা ওটা চায় হচ্ছে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি, বাচ্চারাও যাতে দেখতে পারে। তো সেই উদ্দেশ্যটা যেহেতু থাকে, তো তাই জন্য প্রচন্ড যে ভয় থাকবে সেটাও থাকে না, এবং কমেডিও যে প্রচন্ড কিছু ফানি লাইন্স রয়েছে এরকম নয় কিন্তু। তো সেটা আমি বাদ দিচ্ছি, আমার জন্য ওয়ার্ক করেনি। কিন্তু আমি ভাবছিলাম বারবার দেখার সময় যে এটা কি মাথায় রেখে মেকার্সরা বানিয়েছে, মেকার্সদের কাছে কি কি জিনিসপত্র আছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে। সবচেয়ে প্রথম হচ্ছে এই নামটা ভুল ভুলাইয়া, এটা হচ্ছে একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ। এবার তার মধ্যে ওদের কাছে আছে হচ্ছে টি সিরিজ, যেহেতু দুটো খুব ফেমাস গান আছে, একটা আমি যে তোমার, একটা হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তো এই দুটো গানকেই কিন্তু রেখেছে ওরা। দেখুন, এই দুটো গানকে বেশি করে হাইলাইট করেছে টিজারের মধ্যে। এই দুটো ওদের হচ্ছে খুব সেলিং পয়েন্ট হতে চলেছে। আচ্ছা, এছাড়া ফার্স্ট পার্টের কে ফেমাস নায়িকা হয়েছিল, যে সবচেয়ে পপুলার ক্যারেক্টার হয়েছিল মঞ্জুলিকা, কে প্লে করেছিল? বিদ্যা বালান। ওজি মঞ্জুলিকা হচ্ছে বিদ্যা বালান। আচ্ছা, সেকেন্ড পার্টে কিন্তু তাবু কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, এবং অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টের সাকসেসের ক্রেডিট কিন্তু তাবুর যায় অনেকটা। কিন্তু তাবুকে সেইভাবে, এটা আমাদের দুনিয়াতে এরকম খারাপ অবস্থা যে পুরো ক্রেডিটটাই মেল অ্যাক্টার্সরা পায়, তাই জন্য তাবুকে সেইভাবে ক্রেডিট দেওয়া হয়নি। বাট তাবু কিন্তু পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে উতরে দিয়েছিল, ঠিক আছে। এবং সেকেন্ড পার্টের যে টুইস্টটা ছিল, সেটা আগাথা ক্রিস্টির একটা গল্প এলিফ্যান্টস ক্যান রিমেম্বার থেকে নেওয়া ছিল, এবং সেই টুইস্টটা যেহেতু ওয়ার্ক করে গেছিল, ওই জন্য ছবিটা কিন্তু ওয়ার্ক করে গেছিল। এবং ওই টুইস্টটা কিন্তু অ্যালন বলে একটা থাই ফিল্ম ছিল, সেখানে ইউজ করা হয়েছিল। ওই অ্যালনটা পরবর্তীতে বলিউডে রিমেকও হয়েছিল, বিপাশা বাসু ছিল। এর আগে অ্যালন থেকে ইন্সপিরেশন নিয়ে 2013 সালে একটা ছবি হয়েছিল গীতাঞ্জলি বলে, যাতে আগে মোহনলাল ছিল। ওটা আবার ছিল হচ্ছে স্পিন অফ ছিল, যে ভুল ভুলাইয়া 1, যে মোহনলালের 1992 এর যে ছবিটাতে, 1991 এর যে ছবিটা মালায়ালাম ছবিটার রিমেক ছিল, সেই 1991 এ মালায়ালাম ছবিটা স্পিন অফ ছিল হচ্ছে 2013 গীতাঞ্জলি বলে ছবিটা। তো ওই আগাথা ক্রিস্টির ওই আইডিয়াটা নিয়ে অ্যালন হয়েছে, অ্যালন থেকে ইন্সপিরেশন নিয়ে মাল্টিপল তামিল কানাডা অনেক ছবি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এবং ওই টুইস্টটা খুব ভালো, ওই যে বোনগুলো আর কি সুইচ হয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তো সেইটা ওয়ার্ক করে গেছিল ভুল ভুলাইয়া 2 এর ক্ষেত্রে। এবং আমার মনে হচ্ছে ওরা কিন্তু এবারেও সেরকম কিছু একটা করতে চলেছে, কারণ এই ছবির মধ্যেও মাধুরী দীক্ষিত আছে, কিন্তু দেখবেন ওরা টিজারে মাধুরী দীক্ষিতের ক্রেডিটের নাম অব্দি মেনশন করেনি, ঠিক আছে, ওরা কিন্তু লুকিয়ে রাখছে। এবং আমার যেটা মনে হচ্ছে ওরা গল্পটাকে ওরা ফোকাস করছে বিদ্যা বালানকে, যে মঞ্জুলিকা মঞ্জুলিকা বলে, এবং দেখবেন ফার্স্ট পার্টের সিনটাকে অব্দি রিক্রিয়েট করে দিচ্ছে, যে বিছানাটাকে তুলে দেওয়ার যে সিনটা ছিল ওটাকেও এখানে একটা রিক্রিয়েট করে দিয়েছে কাইন্ড অফ। এবং সেটা ওয়ার্ক করছে না একেবারেই, সেটা অন্য ব্যাপার। এবং এখানে বিদ্যা বালানকে যেভাবে ওভার দ্য টপ হাসি ইত্যাদি দিয়েছে, সেটাও ভালো লাগছে না। ওখানে ওরকম হাসির সিন ছিল, কিন্তু সেগুলো খুব মেনিসিং লাগছিল, ফার্স্ট পার্টের কথা বলছি। তো থার্ড পার্টে সেটা ওয়ার্ক করছে না, টিজার লেভেলে অ্যাটলিস্ট ওয়ার্ক করছে না। দেখা যাক ছবির মধ্যে সেটাকে আনিস বাজমি হ্যান্ডেল করতে পারেন কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। বাট ছবির মধ্যে এক্স্যাক্টলি ভূতটা কে হতে চলেছে, কে অ্যান্টাগনিস্ট হবে, ঠিক আছে, আমার তো মনে হচ্ছে ওরা সন্দেহটা বিদ্যা বালানের উপর ফেলছে, কিন্তু ওরা হয়তো মাধুরী দীক্ষিতকে মেন অ্যান্টাগনিস্ট দেখাতে পারে, এরকম একটা কিছু করতে পারে। এবং পারফরমেন্সের পুরো ভারটা কিন্তু এবারে বিদ্যা বালান মাধুরী দীক্ষিত এদের উপরই থাকবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, ওদের কাছে রুহ বাবা ক্যারেক্টারটা কিন্তু সেকেন্ড পার্টে পপুলার হয়েছিল, এবং কার্তিক আরিয়ান যেখানেই যায় লোকে রুহ বাবা করে, তাই জন্য ওরা ওই ক্যারেক্টারটাকে সামনে রাখছে। কার্তিক আরিয়ান তো ডেফিনেটলি ছবির ফেস যেহেতু, তাই জন্য তাকে সামনে রেখে তাকে হাইলাইট দিয়েছে। এবং ছবিটা কিন্তু প্রোডাকশন ভ্যালু অনেক বেশি করেছে, গ্র্যান্ডিয়ার কিন্তু সেকেন্ড পার্টের থেকেও থার্ড পার্টে আরো বেশি নিয়েছে। তো লুক অ্যান্ড ফিল ইত্যাদি সেগুলো ভালো লাগছে, গ্রাফিক্সের কাজও ভালো লাগছে। এবং ওকে যে ইন্ট্রোটা দিয়েছে কার্তিক আরিয়ানের, যে ইন্ট্রোটাও হেঁটে আসছে, এটা পুরো নাচ হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে ওই জায়গার ভিজুয়ালসটা। বা পরবর্তীতে তৃপ্তির সামনে যেখানে রোম্যান্স করছে, সেখানে যে গানগুলোকে যেভাবে শুট করা হচ্ছে, সেটার যে প্রোডাকশন ভ্যালুটা সেটা কিন্তু খুব হাই ছিল। তো রুহ বাবাকে ওরা প্রমোট করছে এক। দ্বিতীয় হচ্ছে বিদ্যা বালানের ক্যারেক্টারটা যেহেতু ফার্স্ট টাইম মঞ্জুলিকা, ওজি মঞ্জুলিকা, সেটাকে প্রমোট করছে, গান দুটোকে প্রমোট করছে। তো এইগুলোকে ওরা প্রমোট করছে, এগুলোকে সামনে রাখছে। এগুলো যেহেতু এই ফ্র্যাঞ্চাইজের সাথে রিলেটেবল জিনিসপত্র, অডিয়েন্স ইমিডিয়েটলি রিলেট করতে পারবে, সেগুলোকে ওরা সামনে রাখছে। এবং ফার্স্ট পার্টেরই জিনিসপত্র সিন এই জন্য রিক্রিয়েট করে দিয়েছে কাইন্ড অফ, ঠিক আছে। আর যেগুলোকে লুকিয়ে রাখছে, যে ওরা এখানেও এবার একটা কোনো টুইস্টের উপর খেলবার চেষ্টা করছে, বা সেটা ছবিটা দেখলে বুঝতে পারবো যে কোনো বিদেশি নভেল বা কিছু থেকে নিয়েছে কিনা, বা বিদেশি কোনো সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে কিনা, সেটা দেখা যাচ্ছে। এবার যদি ছবির মধ্যে সেটাকে ওয়ার্ক করিয়ে দিতে পারে খুব ভালো, ইন্সপায়ার্ড হওয়ার প্রবলেম নয়, বাট ওয়ার্ক যদি করাতে পারে সেটা ভালো। কিন্তু ওরা কিন্তু বারবার কিন্তু ভূতটাকে লুকিয়ে রাখছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো জায়গাতে ভূতটাকে এবং মাধুরী দীক্ষিতকে একেবারে পুরো লুকিয়েই রেখে দিয়েছে। তো ওখান থেকে আমার মনে হচ্ছে যেখানে বিদ্যা বালানের উপর সন্দেহটা ঠেলছে, কিন্তু অ্যাকচুয়ালিতে অন্য কেউ ভূত হবে, যেটা ওরা ভুল ভুলাইয়া 2
2 এর ট্রেলারের ক্ষেত্রেও করেছিল, যে কিয়ারা আডবাণীর দিকে মানে এমন দেখিয়েছিল যে ভূতটা ভর করেছে কিয়ারা আডবাণীর উপর, বাট অ্যাকচুয়ালিতে সেটা কিন্তু নয়, মানে সেটা করেনি আর কি, ওরা ট্রেলার লেভেলে ওটা দেখায়নি যে তাবু ভূত হতে চলেছে ভুলভুলাইয়া 2 এর ক্ষেত্রে। সেটাই আমার মনে হয় এবারে করছে, এবং আমার মনে হয় কোথাও বিদ্যা বালানকে এবারে মেন্টাল পেশেন্টই দেখাবে আর কি, ঠিক আছে, ওরকমই ভাবে একটা যে সে মানে কোনো একটা রোগে আর কি আক্রান্ত, সেরকম ভাবে কিছু দেখাবে, এবং অ্যাকচুয়ালি ভূতটা অন্য কেউ, বা এখানে কোনো কালা ম্যাজিক মানে ব্ল্যাক ম্যাজিকেরও অ্যাঙ্গেল থাকতে পারে। সেটা দেখুন ফার্স্ট পার্টটার মতো তো কোনো পার্টটাই হবে না, তার কারণ হচ্ছে ফার্স্ট পার্টটা কেন এত ভালো ছিল, যে ফার্স্ট পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি হরর ফিল্ম নয়, ইট ওয়াজ মোর অফ আ সাইকোলজিক্যাল থ্রিলার। ওখানে কিন্তু অ্যাকচুয়ালি বলছিল যে ভূত প্রেত বলে কিছু নেই, এটা পুরোটাই হচ্ছে আপনার মানে আপনার ব্রেন তৈরি করছে। ও মঞ্জুলিকার সাথে নিজেকে কেন মঞ্জুলিকা ভাবতে শুরু করেছিল, কারণ ও মঞ্জুলিকার সাথে যে গল্পটা শুনেছিল, মঞ্জুলিকার সাথে যা অত্যাচার করেছিল রাজা, ও সেটাকে সাথে কোথাও রিলেট করতে পারতো নিজে, তো ও নিজেকে মঞ্জুলিকা ওই জন্য ভাবতে শুরু করেছিল। ওখানে কিন্তু ভূতের কিছু নেই, ট্রিটমেন্টটা হররের মতো ছিল, কিন্তু ইট ওয়াজ এ সাইকোলজিক্যাল থ্রিলার। সেই ব্যাপারটা কিন্তু সেকেন্ড পার্টের মধ্যে নেই। সেকেন্ড পার্টে জিনিসটা স্ট্রেট আউট মানে হরর ফিল্ম। ওখানে কিন্তু ফার্স্ট পার্টে অন্ধবিশ্বাসকে কোথাও গিয়ে মানে করছে, ক্রিটিসাইজ করছে ওই ছবিটা, সেইখানেই ওই ছবিটা ভালো, ওই ছবিটার মধ্যে হররও আছে, কমেডিও আছে, প্লাস ওই মেসেজটা আছে, সেটা কিন্তু সেকেন্ড পার্টের মধ্যে নেই। সেকেন্ড পার্টে কিন্তু অ্যাকচুয়ালিতে ভূত দেখিয়েছে, ইট ইজ এ হরর কমেডি ফিল্ম, প্রপার হরর ফিল্ম। আর থার্ড পার্টের ক্ষেত্রে এবার দেখা যাক ওরা কোন জোনের মধ্যে ঢোকে। আমার তো মনে হচ্ছে এখানে একটা ওই মানে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলও রাখবে, তার সাথে ওরা হররটাকেও অ্যাড করবে, ব্ল্যাক ম্যাজিকের অ্যাঙ্গেলও অ্যাড করবে, এবং ডেফিনেটলি যে আইপিস গুলো ওদের পপুলার সেগুলোকে ওরা সামনে রাখবে, যেরকম রঘু বাবা, মঞ্জুলিকা, এই গানগুলো, এগুলোকে ওরা সামনে রাখবে। বিদ্যা বালানকে ওরা প্রচন্ড সামনে রেখে ব্যাপারটাকে পুরো সেল করবার চেষ্টা করবে। তো দেখা যাক, এবং আমার মনে হচ্ছে আমি যে তোমার বিদ্যা বালান তো ডেফিনেটলি ডান্স করবে, এবং আগের বারে আমি যে তোমার যে অরিজিৎ সিং এর যে ভার্সনটা ছিল সেখানে যেহেতু কার্তিক ডান্স করেছিল, তো কার্তিক এবং বিদ্যা বালানকে একসাথে ডান্স করাতে পারে, এরকমও কিছু একটা থাকতে পারে আর কি ছবির মধ্যে। সামনের দিনে হয়তো প্রমোশনাল মেটেরিয়াল এলে, আর বেশি দিন তো বাকি নেই ছবিটা রিলিজে, তো আমার মনে হচ্ছে এই জিনিসপত্রগুলো ওরা করবে। তো দেখুন আমার জন্য ওয়ার্ক করছে না, কিন্তু কখনো কখনো মানে আমি যখন টিজারটা দেখি, আমি অ্যানালিসিস করবার চেষ্টা করি আজকের দিনে না সিনেমা ডেফিনেশন পাল্টাচ্ছে কেন, ইন টার্মস অফ বিজনেস মডেলের ক্ষেত্রে আমি বলছি। আমি ভারদ্বাজ জাঙ্গানের একটা খুব সুন্দর দেখছিলাম, অ্যানালিসিস দেখছিলাম, উনি বলছেন যে আমরা ছবিটাকে খুব ক্লাসিক্যালি যেভাবে ছবি হতো, তার স্ক্রিন প্লে লেখা হতো বা তার ডিজাইনিং হতো সেই অনুযায়ী বিচার করছি, কিন্তু অ্যাকচুয়ালি এখন লোকের যে অডিয়েন্সকে টার্গেট করছে ছবিটা, কার্তিকের ফ্যান ফলোইং কিন্তু ইয়াং ক্রাউডের মধ্যে, যারা কিন্তু ইনস্টাগ্রাম রিল টিল এইসব দেখে, ঠিক আছে, তারা কিন্তু তাদের অ্যাটেনশন স্প্যান প্রচন্ড কম, তারা এই ধরনের বড় ছবি ইত্যাদি এসব পছন্দ করে না। তো সেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করার জন্য সেই জিনিসপত্র তাদের কি ভালো লাগবে, কোন জিনিসটা ওয়ার্ক করবে, সেইটাকে মাথায় রেখে কিন্তু ডিজাইনিংটা করা হচ্ছে, ঠিক আছে। সেখানে কিন্তু অনেক পিছনে টিম আছে যারা এগুলোকে ভাবনা চিন্তা করে করছে, ঠিক আছে। তো আমরা যারা একটু মানে ওল্ড স্কুল থিঙ্কিং বা আমরা যারা ক্লাসিক্যাল টেমপ্লেটটাকে ফলো করতে বেশি ভালোবাসি, তাদের ডেফিনেটলি এই অ্যাপ্রোচটা ভালো লাগবে না, কিন্তু এগুলো করা হচ্ছে। এবার এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ডিটেইলে ভিডিও বানাবো। তো আপনাদের কেমন লেগেছে ভুলভুলাইয়া 3 এর টিজার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।